মর্নিং, দেবলিনা রোজ নাম চাই তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ সকাল থেকে ব্লগ করার ইচ্ছেটাই নেই, কারণ সত্যি কথা বলতে নিজের দোষে হোক যে জন্যই হোক ভিউজটা কমে যাচ্ছে, সেই জন্যই আর ব্লগ করব না, ইচ্ছে করছে। যেখানে ভিউজই আসছে না, মানুষ দেখতেই চাইছে না আমার একঘেয়েমি ব্লগ, সেখানে করে কি হবে বলো। সত্যি তো আমার প্রচণ্ড গরম লাগছে। সত্যি তো আমার ব্লগগুলো একঘেয়েমি হয়ে যাচ্ছে, কোথাও বেরোনো নেই, নিত্য নতুন জিনিস কেনা নেই, নিত্য নতুন জিনিস দেখানো নেই, ঘর ডেকোরেশন নেই, কিছুই নেই। কারণ কিছু করারই এখন সময় নয় আমার, মানে এখন আমি এসব কিছুই করতে পারবো না। তো সেই খাওয়া, ঘরে থাকা, মেয়েকে পড়ানো, ঘরের কাজ কতই আর মানুষ দেখবে। আর দৈনন্দিন মানুষ এগুলো নিজের জীবনে করছেও, তাহলে আর কেনই বা আমারটা দেখবে বলো। কোনো কিছু যদি আমার কাজের মাধ্যমে তোমরা শিখতেই না পারো, জানতেই না পারো, তাহলে আর তোমরা দেখবেই কেন? সেটা একদম বাস্তব কথা। সেই জন্য আর ব্লগ করবো না, যা যেমন চলছে চলবে। ইচ্ছে করছে না, প্রচণ্ড গরম লাগছে। এই দুটো তিনটে দিন এত গরম পড়েছে না, মানে এই সকাল থেকে দুপুর টাইম যতক্ষণ না ঘুমোতে আছে ততক্ষণ তো এসি চালাতে পারছি না। যতই এসি থাকুক আর যাই থাকুক, এসি চালানো সম্ভব না। দুপুরটা চালাই, সেটাই এখন কত বিল আসবে তার নাই ঠিক। তো মেয়ে এখন পড়তে বসেছে, ম্যাম এসছে এখন। এই ছুটির দিনগুলো ম্যাম দেখছি সকালবেলায় আসছে, বলছে সকালে ফোন করে বললো দিদি আমি আর সকালে আসবো। বললাম হ্যাঁ পড়িয়ে দিয়ে যাও, সন্ধ্যেটা তাহলে আমি পড়াতে পারবো। যাই হোক, এই চলছে। মা রান্নাঘরে গেছে, রান্না হচ্ছে, টুকটাক রান্না হবে, খুব বেশি রান্না হবে না। কালকে ছাতু তরকারি আছে, শাক ভাজাও আছে, আজকে একটু টকের ডাল করবে গরমে, আর আমাদের একটু পেঁয়াজ পোস্ত করবে, আর বেটু একটু আলু পোস্ত করবে, কারণ বেটু আলু পোস্তটা খেতে ভালোবাসে। তো আজ তো বৃহস্পতিবার, মায়ের পুজোও হয়ে গেছে সকাল সকাল। গরমে মনে হচ্ছে জীবনটা বেরিয়ে যাবে, ফ্যানের তলায় গিয়ে বসতে হবে, অবস্থা দেখো। তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। মাও বলছিল কিরে ব্লগ করবি না, আমি বলছি ইচ্ছে করছে না, বেকার সে একঘেয়েমি। মাকেও বললাম একঘেয়েমি ব্লগ মানুষ কত দেখবে, কত সেই খাওয়া, কত আমার বকবকানি, কতই কি দেখবে। তো ওই জন্য আর করতে ইচ্ছে করছে না, সেটাই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে আজকেই হয়তো লাস্ট ব্লগ করবো। যে আর এইরকম একঘেয়েমি ব্লগ করতে আমারও ভালো লাগছে না। রোজ কি ভয়েস দেবো, একঘেয়েমি কাজ, একঘেয়েমি জিনিস, আমার নিজের একঘেয়েমি লেগে যাচ্ছে। জীবনটা যদি কোনো দিন একটুখানি আপগ্রেড হতে পারে কোনো দিক থেকে, তখন না হয় আবার চেষ্টা করব, আবার ভাববো। বাট এই একঘেয়েমি জিনিস মানুষ নিচ্ছে না, মানুষের ভালো লাগছে না। আমি হলে আমারও ভালো লাগতো না, আমি কারো দোষ দেবো না, কারণ আমিও যাদের ব্লগ দেখি তাদের একঘেয়েমি হলে আমার মনে হয় দূর দেখবো না। এটাই হচ্ছে ব্যাপার। সেই জন্যই হ্যাঁ, এই ডিসিশন। ছাড়ো, যেদিন নিজের জীবনে কিছু আপগ্রেড করতে পারবো, যেদিন যেদিন কিছু স্পেশাল হবে, কোথাও যাব, কোথাও কিছু, ভাবরে দেখেছো দাঁড়িয়েছি ব্যালকনিতে, তাও হালকা হালকা হাওয়া দিচ্ছে, তাও অবস্থা দেখো, মানে গরমটা চিন্তা করো। তো সেই জন্যই আর কি, দেখা যাক ভগবান ভাগ্যের চাকাটা কবে ঘোরায়। আজকে যখন শুরু করেছি টুকটাক একটু শেয়ার করে, ছোট্ট একটা ব্লগ হলেও শেয়ার করে দেবো ভাবছি বিকেলে। এখন যখন মাও বললো বারবার কিরে ব্লগ কর, কিরে ব্লগ কর, আমার ইচ্ছে ছিল না, সত্যি কথা বলতে ইচ্ছে ছিল না। কারণ কি করব, সকাল থেকে উঠেছি, মেয়ের পড়তে বসবে বলে মেয়েকে টিফিন বানিয়ে দিয়েছি, তোমার রোল বানিয়ে দিয়েছি সকালে, ডিম দিয়ে রোল, টাটকা রুটি করে আর ডিম দিয়ে রোল করে দিয়েছিলাম, ওটা খেয়ে পড়তে বসেছে। আমরাও এই খেলাম, মুড়ি খেলাম আমরা। দিয়ে মা রান্নাঘরে ঢুকেছে, আমি মার আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম, ওই মাকে টুকটাক হেল্প করছি। আজকে মাসি আসবে কাজে, মাসির পায়ে কোনো কারণে মোচড় লেগেছিলো, তো আজকে আসবে। বাসন টাসন তো আমরা ধুয়েই রেখেছি, কয়েকটা এখন এই যে টিফিন খেলাম সেই বাসনগুলোই আছে, আর বাসন নেই। ওই কয়টা কাপড় আর ঘরটা মুছে হয়তো মাসি চলে যাবে, কারণ রাখিনি, বেকার আসবে কি আসবে না তখন আমাদের উপর চাপ পড়ে যাবে। ওই জন্য আমরা হাতে হাতেই সমস্ত ধুয়ে নিয়েছিলাম কাল থেকে। তো চলো, অনেক বকবক করলাম, এবার মা কী করছে একটুখানি দেখিয়ে দিই, আর তারপরে দেখছি কী করা যায়। এই যে মা রান্নাঘরে সবজি কাটা হয়ে গেছে, যে আম কেটে রেখেছে, আম ডাল হবে, আমাদের পেঁয়াজ পোস্ত হবে, আর বেটুর পেঁয়াজ কেটে রেখেছে, আলু পোস্ত হবে। বেটুর আলুটা সেদ্ধ করা হয়ে গেছে, এই যে আলুটা সেদ্ধ করতে দিয়েই তোমাদের সঙ্গে কথা বলতে গেছিলাম। এই আলুগুলো ছোট ছোট টুকরো করে ওর জন্য পোস্ত হবে। মা এই যে পোস্ত বাটছে,
আর এই যে এখানে ডাল সেদ্ধ হলো, ভাত এখনো বসেনি, বসবে। এই হচ্ছে আজকে রান্না। আর কালকের তো তরকারি আছে বললামই। এই হচ্ছে ব্যাপার, প্রচণ্ড গরম পড়ে গেছে। এই কি কবে কমবে, একটুখানি ঝড় বৃষ্টি নেই। কালকে মনে হলো এত মেঘ, পরশু দিনও মেঘ করলো, হলো না। কালকেও মেঘ করলো, কোনো ঝড় বৃষ্টি কিচ্ছু হলো না, হচ্ছে না। মানে আসছে, চেষ্টা করছে, ওরও জল কম পড়ে যাচ্ছে, মেঘেরও শরীরে জল কম পড়ে যাচ্ছে, বুঝেছো? যেমন আমাদের হয় শরীরে জল কম পড়ে যায়, বাথরুম পায় অথচ বাথরুম করতে কষ্ট হয়, হয় না, তেমনি মেঘেরও হচ্ছে। সব লক্ষণ আছে, কিন্তু বাথরুম জল ফেলতে কষ্ট হচ্ছে, ওর জলের কমই হয়ে গেছে। গরম পড়েনি না, বাষ্প হয়নি, ঠিক বাষ্প না হলে ঠিক মেঘটা জমে। বুঝেছো? এগুলো ভাববার বিষয় আছে, এগুলো শুধু দেবলিনার মাথা থেকে বেরোয়। দেবলিনার মাথায় অনেক টাইম তো এইসব খুঁজে খুঁজে বার করে, অন্য কোনো কাজ নেই। ওই যে কি বলে, কি ডায়লগটা আছে, অলস মস্তিষ্ক শয়তানের বাসনা, অলস মস্তিষ্ক জ্ঞানের ভান্ডার। আমার সেটা আছে। না, শয়তানি করি না বাবা, আমি কারো শয়তানি করি না, কারো পেছনে লাগিও না, আর আমার লাগা স্বভাবও নেই, আমি পছন্দও করি না। যেখানে দেখবো একটুখানি বেগড়বাই, তার থেকে 10 হাত দূরে আমি থাকি ভাই। আমি আমার মতো থাকতে পছন্দ করি। আমার মাকেও এটাই বলি, যেখানে দেখবে একটুখানি গড়বড় আছে, সেখান থেকে 10 হাত দূর মেনটেন করে ভালো থাকো। ভালো আছো? হ্যাঁ ভালো আছে, এই ব্যাস, আর নয়। বেশি মাখো মাখো জিনিসটা নিজের সঙ্গেও করতে দিই, নিজের সঙ্গেও ডিস্টেন্স মেনটেন করতে হয়, বুঝেছো? নাহলে আমি নিজে নিজেকে কখন ধোকা দিয়ে দেবো তার ঠিক নেই, আর লোক তো দূরের কথা। অনেক ফ্যাজলামো করে ফেললাম। গরমে দেবলিনার মাইন্ডটা বিশাল আছে, একদম ঘাম মুছতে মুছতে স্কিনটাই উঠে চলে যাবে, আরো ধপধপে ফর্সা স্কিন বেরিয়ে যাবে ঘাম মুছতে মুছতে, বুঝছো? ওই তো ছাল উঠে নতুন স্কিন বেরোবে, ফর্সা মাংস। মা এখন টুকরো টুকরো করছে আলুগুলো, নাতনির জন্য আলু পোস্ত করছে। এত রান্না বান্না করতেই নি, আমি হলে আলু সেদ্ধ ডাল ভাত কইরে রেখে দিতাম। বাচ্চাটা কি খাবে রে? বাচ্চাটা ওই খাবে, আলু সেদ্ধ ভাত আমরাও খাবো, সেই খাবে। গরমে পারা যাচ্ছে, তাহলে এসিটা মানে আমার রান্নাঘরে লাগানোই উচিত ছিল। শ্যাম্পু দিয়েছি আমার মাথায়, কেউ বলবে বলো? দেখো যেমন তেল চিপচিপে হয়ে আছে, এত ঘাম দিলে যাবে কোথায়? চলো আর বকবো না, এখানে ফ্যান চলছে, ফ্যানের তলায় একটু বসে, বেশি বকে লাভ নাই। পাগল বলবে তোমরাই আমাকে, যে দেবলিনা গরমে পাগল হয়ে গেছে। চলো স্নান হয়ে গেল, এরপরে চুলটা আছড়াই, তারপরে খাওয়া দাওয়া, বুঝলে? এনার্জি নেই। আর আজকে মাথাটায় জল দিলাম না, প্রত্যেক দিনই দিচ্ছিলাম, আজকে দিলাম না। আজ তো বৃহস্পতিবার, কালকে শ্যাম্পু দেবো, ওই জন্য আজকে দিলাম না। তেল জল দিলে কি হয় বলো তো, চুলটা না আরও বেশি ঘামে চিটে যায়। আমার তো এমনি চুল থেকে জল বেরোয়, মানে তেল বেরোয়, জল বেরোয় বলছি, তেল বেরোয়, তো সেই জন্য না আরও চিটে যায়। ওই জন্য আজকে আর দিলাম না, এই একটুখানি সামনেটাই দিয়েছি, বাকি পুরো চুলটাই দিলাম না। ছেড়ে নিই, আমি চুলগুলো যেন অসহ্য লাগছে। এই গরমকাল আসলে মানে ন্যাড়া হয়ে গেলে ভালো হতো, কি বলো? আবার টেটি করে বেঁধে নেবো। আবার টেটি করে চুলটা ছড়ে নিলাম, এবার খাবো দাবো দিয়ে ঘুমিয়ে পড়বো শীতে। এই হচ্ছে ব্যাপার। চলো খাওয়ার সময় দেখা হচ্ছে।
আমাদের হিয়ারা নেই কেমন নাটক করতে শিখেছে দেখো, আমার সঙ্গে কেমন নাটক করছে, ঘুমিয়ে গেছে সেরকম নাটক করছে যে ঘুমিয়ে সে একদম কাদা হয়ে গেছে। ওকে ডাকছি মাম্মাম চলো খাবে চলো, এমন দেখাচ্ছে যেন ঘুমিয়ে কাদা হয়ে গেছে। ওকে খেতে বসাচ্ছি, ওকে খাইয়ে নিই, তারপরে আমি আর মা খাবো। তো দেখছোই ঘুমের কেমন ভান করছে, যেই টিভিটা করে দেওয়া হলো ওর ঘুম কেটে গেছে এখন। আর আজকে আর বড় করিনি ভিডিওটা, ইচ্ছে করছে না, যেটা তোমাদের প্রথমেই বললাম। কোথাও যেন ইচ্ছেটা নষ্ট হয়ে যাচ্ছে এবার। সত্যি কথা, এতে ইচ্ছে না থাকলে, ভিউজ না হলে সত্যি ভিডিও করার এনার্জিটা থাকে না। হ্যাঁ, এটা আমার জন্যই হয়েছে, আমি তো অন্য কাউকে বলতে পারি না, নিজেই রেগুলারিটি মেনটেন করতে পারি না, নিজের কাজের জন্য বলো, বিভিন্ন কারণে বলো, সেই জন্যই করতে পারিনি, হয়নি। চলো এখনকার মতো ভিডিওটা শেষ করছি। তোমরাও মিস করবে, আমিও তোমাদেরকে ভীষণভাবে মিস করব। তো আজকের মতো টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।